আমাদের প্রথম নিবেদন কুন্তি কৃষ্ণা কথা, লেখক মৃণাল কান্তি দাস। মহাভারতের দুই বিখ্যাত নারী চরিত্রের ক্ষোভের প্রকাশ। বহু আকাঙ্ক্ষিত নারীরও ইচ্ছে করে একাকী সংসার করা। ইন্দ্রপ্রস্থে রাজস্বীয় যজ্ঞের আয়োজন, আকাশে বাতাসে তারই সগর্ব ঘোষণা। আর কদিন পরে আয়োজিত হবে হয়তো সর্বকালের শ্রেষ্ঠ যজ্ঞ। গভীর রাত্রিতে তৃতীয় পাণ্ডবের শয্যাগৃহ থেকে বেরিয়ে এলেন কৃষ্ণ। তার মন ভারাক্রান্ত, চক্ষু দুটি সজল, প্রশ্নে প্রশ্নে জর্জরিত হৃদয়। আকাশের দিকে নির্নিমেষ তাকালেন, দাঁড়ালেন অলিন্দের এক কোণে। বিনেদ্র কুন্তি এসে দাঁড়ালেন তার পাশে। একা অন্ধকারে দাঁড়িয়ে আছো কেন কৃষ্ণা? বহুর মধ্যে আমরা তো কখনো একক হতে পারিনি জননী কুন্তি। চিরকালই একা, নিঃসঙ্গ, দুঃখী। এত দুঃখ কেন কৃষ্ণা? এই বৈভব রাজ্য সবই তো তোমার সামান্য অঙ্গুলি হেলনে থমকে যেতে পারে ইন্দ্রপ্রস্থ। তোমার মনোরঞ্জনে সদা প্রস্তুত সহস্র পরিচারিকা, পাঁচজন সর্বগুণান্বিত হৃদয় বলল। তবু এই অন্ধকারের কাছে কেন তোমার নিঃশব্দ আত্মসমর্পণ? জানি না জননী, জানি না। আলো আমাকে তাড়িয়ে নিয়ে বেড়ায়, বৈভব আমাকে বিদ্রোহ করে, সুখ আমাকে যন্ত্রণা দেয়। বলতে পারেন জননী, এই কি রাজধর্ম? সমস্ত প্রজা কি এই বিলাস বৈভবের অধিকারী? শান্ত হও দ্রৌপদী। নারীর বিদ্রোহী হওয়া সাজে না। সংসার ধর্মই তার শ্রেষ্ঠ ধর্ম। রাজধর্মে তার কি প্রয়োজন? আমি তো রাজধর্মেরই অংশ জননী, অত্যন্ত নগণ্য হলেও ক্ষমা করবেন আমাকে। রাজধর্ম কি বহু পুরুষের নারী হতে শেখায়? এই লজ্জাহীন, সম্ভ্রমহীন, হৃদয়হীন আচরণের দায় কি আপনারা নয় জননী? আপনি আদেশ না দিলে আজ এই দ্বিধা দ্বন্দ্বে তো আমাকে জর্জরিত হতে হতো না। পঞ্চসমীকে গ্রহণের এই গরম আমাকে পান করতে হতো না। ঠিক কৃষ্ণা, ওরা তোমার স্বামী, পরম পূজ্য। তাদের আদেশ উপদেশ অবশ্য মান্য। কোন পাপ কথা বলতে নেই ওদের বিরুদ্ধে। আকাশের দিকে তাকিয়ে দেখুন জননী, ওই নিশ্চিম আকাশে লুকিয়ে আছেন অনুরাধা, স্বাতী, বিশাখারা। ওদের মতো হয়তো একদিন আমার নাম জানবে সবাই, পঞ্চস্বামী স্ত্রী বলে। এখানেই তো তোমার জয় কৃষ্ণা। জয়? জয় কাকে বলে জননী? নারীর অবমাননা আপনাকে স্পর্শ করে না। নারীর মুহূর্তের আনন্দকে আপনি চিরকালের সুখ মনে করেন জননী। আমি জানি না কৃষ্ণা, সত্যিই জানি না। পারলে তোমাকে বুক চিরে দেখাতে পারতাম কি অনন্ত অন্ধকার, কি সর্বতব্যাপী দহন জ্বালা সেখানে পাথর হয়ে আছে। আমরা বলতে পারি না কৃষ্ণা, ভেতরে ভেতরে পুড়ে যাওয়ার নামই বোধহয় নারীত্ব। অন্তর্গত অশ্রুধারায় যে বেঁচে থাকে সেই তো নারী। বাস্তবটাই বলে, কিন্তু মানতে কষ্ট হয়। নিয়তি নির্দিষ্ট এই অপমানিনী নারীর অলঙ্কার। নারী নয়, পুরুষ রচিত নারীর সংজ্ঞায় কি শেষ কথা জননী? আমার চেয়ে হয়তো তা ভালো বলতে পারবেন নীতি প্রণেতারাই। তুমি কি মনে করো না কৃষ্ণা, সংসারের মধ্যেও একটা শৃঙ্খলের প্রয়োজন আছে, মান্য করার একটা বিধি আছে? জননী, আপনি
কি নারীর অধিকারকেও বেঁধে ফেলতে চান শৃঙ্খলে? নারীকে তাহলে পুরুষ নিয়ন্ত্রিত ক্রীড়নক মাত্র? তার ইচ্ছা অনিচ্ছা ভালো মন্দ সবই আবর্তিত হবে পুরুষের শাসনদণ্ডে? তোমার মতো আমিও তা মনে করি না কৃষ্ণা। আমি সামান্য নারী, সমাজ সংসারের অমৃত যেভাবে পান করেছি, করপুটে গরল তো গ্রহণ করেছি শতবার। তাই মনে হয় এই সমাজের কোথাও কোথাও শৃঙ্খলের প্রয়োজন আছে, তবেই না রচিত হবে শৃঙ্খল। সেই শৃঙ্খলে যে আমি পদে পদে বাধা পাই জননী। মাঝে মাঝে মনে হয় কে আমার প্রকৃত বল্লভ? প্রথম পাণ্ডব, দ্বিতীয় পাণ্ডব, নাকি তৃতীয়, যিনি আমাকে প্রকৃত অর্থে জয় করেছিলেন? আমার প্রগল্ভতা মার্জনা করবেন জননী। আমি জিজ্ঞাসার সামনে বারবার বিমূঢ় হয়ে যাই, হৃদয় মথিত হয় উন্মাদ প্লাবনে। আমি সেই জলোচ্ছ্বাসের শব্দ শুনতে শুনতে মরে যেতে থাকি, আর আমার অশ্রুপতনের শব্দ মিশে যায় আমাদের শেষ জলোচ্ছ্বাসে। শান্ত হও কন্যা আমার। তুমি রাজ পরিবারের পুত্রবধূ, পাণ্ডব কুলের নয়নমণি। তুমি কষ্ট পেলে আমরাও কষ্ট পাই। তোমার যন্ত্রণা আমাদেরও বিদ্ধ করে, কিন্তু অন্তঃপুরের কথা প্রকাশ্যে বললে গৌরব বাড়ে না পাঞ্চালী। দর্পণে তোমার ছায়া, সে তো তোমারই। দর্পণকে অস্বীকার, সে তো নিজেকেই অস্বীকার। তাহলে আমাকে বলুন জননী, কি আমার করণীয়? কোথায় আমার মুক্তি? চিত্ত প্রসন্ন করো দ্রৌপদী। এই রাত্রির অন্তিম প্রহরে চাঁদ ডুবে গেছে, নক্ষত্ররা সারা আকাশে বিস্মৃতির মতো ছড়িয়ে রয়েছে, কিন্তু কিন্তু কাল ওরা আবার আশ্চর্য বিভায় ভরিয়ে দেবে আকাশ পর। কাল পর্যন্ত তাই আমাদের প্রতীক্ষা। একমাত্র সময় বলে দিতে পারে তোমার প্রশ্নের উত্তর। যাও কৃষ্ণা, শয্যা কক্ষে যাও। নিদ্রা ভাঙলে তৃতীয় পাণ্ডব হয়তো তোমাকেই খুঁজবে। এক কক্ষ থেকে আর এক কক্ষ, এক পুরুষ থেকে আর এক পুরুষ, আর কতদিন এই আকাঙ্ক্ষা থেকে, কামনা থেকে আমাদের মুক্ত করো পৃথিবী। এই স্বপ্নহীন অনিঃশেষ যাত্রায় টানো হে ঈশ্বর। আজ এই সন্তপ্ত নিশীথে আমার প্রার্থনা শোনো ঈশ্বর। আমাদের পাথর করে দাও, জন্মহীন মৃত্যুহীন অনুভূতিহীন পাথর।